আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনে আমরা কথা বলবো আর্থিক স্বাধীনতার একটা সহজ কিন্তু দারুণ শক্তিশালী পরিকল্পনা নিয়ে। আর সেটা নাম হলো ৭৫-১০-১৫ নিয়ম। আচ্ছা, আমাদের মধ্যে অনেকেই তো, তাই না, টাকা পয়সা নিয়ে কেমন যেন একটা মানসিক চাপে থাকি। মনে হয় যা করছি তা যথেষ্ট না। কিন্তু সত্যি কথা হলো, নিজের আর্থিক অবস্থার নিয়ন্ত্রণটা কিন্তু যে কেউ হাতে নিতে পারে। চলুন আমাদের লক্ষ্যটা একটু পাল্টে ফেলি। শুধু টাকা আয় করা নয়, বরং ভাবি যে প্রতিটি জমানো টাকা দিয়ে আমরা আসলে আমাদের ভবিষ্যতের স্বাধীনতা কিনছি। আপনার জমানো প্রতিটি টাকাই স্বাধীনতার একটি অংশ। তো আসল লক্ষ্যটা কি? স্বাধীনতা। আর্থিক স্বাধীনতার প্রথম ধাপই হল সাফল্য মানে কি সেটাকে নতুন করে ভাবা। মানে ব্যাপারটা শুধু টাকা পয়সা নিয়ে নয়, আসল কথা হল প্রকৃত স্বাধীনতা। দেখুন, ধনী আর সম্পদশালী এই দুইটার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে। ধনী হওয়া মানে হলো কি কেনা যায় সেটা দেখানো, কিন্তু সম্পদশালী হওয়ার মানে হলো নিজের সময় আর পছন্দের ওপর নিয়ন্ত্রণ থাকা। মূল খেলাটা কিন্তু এখানেই। আচ্ছা, এই ৭৫-১০-১৫ নিয়মের সংখ্যাগুলোয় যাওয়ার আগে চলুন একটু বুঝি আমাদের কোন অভ্যাস বা মানসিকতার ফাঁদগুলো আসলে সম্পদ তৈরিতে বাধা দেয়। একটা প্রশ্ন কি আমরা কখনো ভেবে দেখি যে আমরা টাকা দিয়ে কোন শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করছি? কারণ বেশিরভাগ সময়ে কিন্তু আমাদের খরচটা প্রয়োজনের জন্য হয় না, হয়তো কোনো একটা মানসিক শূন্যতা পূরণ করার জন্য বা কোনো একটা অনুভূতি পাওয়ার জন্য। এই প্রশ্নটা নিজেকে করাটা খুব জরুরি। এই যেমন ধরুন, অন্যদের সাথে নিজেকে তুলনা করা, কিংবা আয় বাড়ার সাথে সাথে জীবনযাত্রার মানব বাড়িয়ে ফেলা, প্রয়োজনের চেয়ে স্ট্যাটাস দেখানোর জন্য জিনিস কেনা। আবার ধরুন, মানসিক চাপ বা একঘেয়েমি কাটাতে খরচ করা। বিশেষ করে সোশ্যাল মিডিয়া আর নতুন নতুন ট্রেন্ড এমন একটা চক্র তৈরি করে যেখানে আমাদের চাওয়া পাওয়াগুলো আয়ের চেয়েও দ্রুত বাড়তে থাকে। আর ফলাফল সবসময় মনে হয় আমরা যেন পিছিয়ে পড়ছি। এখানে একটা মজার পরীক্ষা আছে, নির্জন দ্বীপের পরীক্ষা। একটু ভাবুন তো, যদি আপনাকে কেউ দেখতে না পেত, তাহলে আপনার সম্পদশালী জীবনটা কেমন হতো? এই সহজ প্রশ্নটা কিন্তু আমাদের বুঝতে সাহায্য করে যে কোন খরচটা আমাদের সত্যিকারের আনন্দ দেয় আর কোনটা শুধু অন্যদের দেখানোর জন্য। তো এই মানসিকতার ফাঁদগুলো তো বুঝলাম। এখন আসা যাক আসল পদ্ধতিতে। একটা সহজ নিয়ম যা যে কোনো আয়ের মানুষের জন্য সম্পদ তৈরিতে সাহায্য করতে পারে। আর এটাই হলো সেই ৭৫-১০-১৫ নিয়ম। খুব সহজ। ৭৫-১০-১৫ নিয়মটা আপনার আয়ের প্রতিটা টাকাকে এই তিনটা স্পষ্ট ভাগে ভাগ করে দেয়। আর এটাই কিন্তু একটা অটোমেটিক সিস্টেম তৈরির প্রথম ধাপ। প্রথম ভাগটা হলো ৭৫%। এটা যাবে জীবনযাত্রার খরচের জন্য, মানে বাড়ি ভাড়া, খাবার, অন্যান্য শখ সবকিছু এর মধ্যে। তবে এর মানে কিন্তু কিপটামি করা না, বরং ভেবেচিন্তে এমন জিনিসে খরচ করা যা জীবনের সত্যিকারের মূল্য যোগ করে, যেমন ধরুন কোনো অভিজ্ঞতা অর্জন বা নতুন কিছু শেখা। এরপর আসছে 10%। এটা হলো আপনার কুশন ফান্ডের জন্য, মানে একটা জরুরি তহবিল। এটা অনেকটা আর্থিক সিট বেল্টের মতো। ধরুন হঠাৎ চাকরি চলে গেল বা চিকিৎসার প্রয়োজন হলো, তখন এই টাকাটা আপনাকে একটা মানসিক শান্তি দেবে। লক্ষ্য থাকবে অন্তত 5 মাসের জরুরি খরচ জমানো। আর সব শেষের 15%, এটাই হলো বিনিয়োগের জন্য। আর এখানেই কিন্তু আসল দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি হয়। দেখুন, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষরা শুধু চাকরি থেকে আয় করেন না, তাদের টাকা তাদের জন্য আয় করে। এই ধাপটাই আপনাকে সেই পথে নিয়ে যাবে। তো নিয়মটা তো জানা হলো, কিন্তু একটা সিস্টেম তখনই কাজের যখন সেটাকে ব্যবহার করা হয়, তাই না? চলুন এবার এটাকে বাস্তবে কাজে লাগানোর জন্য একটা ঠোস পরিকল্পনা করি। প্রথম কাজ হল খরচ নিরীক্ষা করা। মানে কোনো ধরনের বিচার বিশ্লেষণ ছাড়াই আগে দেখা যে টাকাটা আসলে কোথায় কোথায় যাচ্ছে। এর জন্য প্রথমে সব খরচের একটা তালিকা করুন, তারপর মাসিক খরচগুলো ঠিক করুন, আর সবশেষে খরচগুলোকে 3টা ভাগে ভাগ করুন: বিল, ব্যবহার আর পছন্দ। আরেকটা জরুরি বিষয়, আপনার যে 10% কুশন ফান্ডের টাকাটা, ওটা কিন্তু সাধারণ সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখা ঠিক না। ওটা একটা হাই yield সেভিংস অ্যাকাউন্টে রাখা উচিত। কেন? কারণ তাতে টাকাটা মুদ্রাস্ফীতির সাথে পাল্লা দিয়ে আরও দ্রুত বাড়তে পারবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পুরো প্রক্রিয়াটাকে অটোম্যাটিক বা স্বয়ংক্রিয় করে ফেলা। কিভাবে? প্রথমে আপনার অ্যাকাউন্টগুলো সেট আপ করুন, যেমন 2টো চেকিং আর 2টো সেভিংস। এরপর আপনার অফিসের এইচআরের সাথে কথা বলে স্যালারি থেকে অটোম্যাটিক টাকা ট্রান্সফারের ব্যবস্থা করুন। কম খরচের ইন্ডেক্স ফান্ডে অটো ইনভেস্ট চালু করুন। ব্যাস, এরপর শুধু এটাকে বাড়তে দিন। আসল কথা হলো পুরো প্রক্রিয়া থেকে নিজের আবেগ আর প্রতিদিনকার ডিসিপ্লিনের চিন্তাটাকেই বাদ দিয়ে দেওয়া। এখন প্রশ্ন আসতে পারে
বিনিয়োগ কোথায় করব বিনিয়োগ মানেই কিন্তু জটিল কিছু না রথস আইরায়ে বা 401কের মতো অপশন তো আছেই এছাড়া কম খরচের ইন্ডেক্স ফান্ড যেমন S&P 500 ফান্ড একটা দারুণ পরীক্ষিত কৌশল এর মাধ্যমে বাজারের একটা বড় অংশে বিনিয়োগ করা যায় যা ঝুঁকি কমিয়ে দেয় আর লম্বা সময়ে ভালো কাজ করে তবে একটা কথা মাথায় রাখতে হবে এটা কিন্তু কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম না এটা একটা দীর্ঘমেয়াদী খেলা আসল জাদুটা সময়ের সাথেই ঘটে চক্রবৃদ্ধির সুদের শক্তিটা একবার ভাবুন অবিশ্বাস্য যদি প্রতি মাসে মাত্র $100 করে 50 বছর ধরে বিনিয়োগ করা যায় আর তাতে 10% রিটার্ন আসে তাহলে সেটা $1.4 মিলিয়নেরও বেশি হয়ে যেতে পারে আসল জাদুটা কিন্তু সময় আর ধারাবাহিকতার মধ্যেই লুকিয়ে আছে মানে জেতার জন্য খুব জিনিয়াস হওয়ার দরকার নেই আপনাকে শুধু গড়পড়তা হতে হবে কিন্তু গড়পড়তা সময়ের চেয়ে বেশি সময় ধরে এই সিস্টেমে সাফল্য আসে ধৈর্য আর লেগে থাকা থেকে কোনো স্টকটা উঠবে বা বাজার কখন ভালো হবে এসব অনুমান করার চেষ্টা থেকে নয় চূড়ান্ত লক্ষ্যটা হল যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা আর এটাই কিন্তু সত্যিকারের আর্থিক স্বাধীনতার আসল ভিত্তি তাহলে চলুন আবার সেই নির্জন দ্বীপের প্রশ্নে ফিরে যাই যদি আপনাকে কেউ দেখতে না পেত তাহলে আপনার সম্পদশালী জীবনটা কেমন হতো এই প্রশ্নটাই আপনার সব সিদ্ধান্তকে পথ দেখাক আর দেখবেন আপনি এমন একটা জীবন গড়ার পথে এগিয়ে যাবেন যা সত্যি গুরুত্বপূর্ণ জিনিসগুলোতে পরিপূর্ণ আর সমৃদ্ধ